কোটি তার সে অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম সেই নবীজির উপরে যিনি সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, দাফিউল বিদাত, আফদার নবুয়ত, শাহনশাহ রিসালাত, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইবনে আদম সফিউল্লাহ, নূরুন আলা নূর, হাবিবুনা শফিউনা, ইবনে আদম সফিউল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত বুভুক্ষ মানুষের পরম বন্ধু, যিনি আমার আপনার একমাত্র শাফাতের কান্ডারি, সেই রাহমাতুল্লিল আলামিন নবীজির উপরে আমাদের পক্ষ থেকে মহাব্বতান দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বেমিসাল মনে পর একটি মাহফিলে আমরা বসতে পেরেছি। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হতে পারে ১,৫০০ বছর পূর্বে নবীজি পৃথিবীতে তাশরীফ নিয়েছিলেন, আজকে কেন আমার নবীজির সেই মিলাদাতের মাহফিল আমরা কায়েম করছি, আর সেই মাহফিলের বিশেষ প্রয়োজনীয়তাটা কি? এটা কি সাধারণ কোনো মানুষের জন্মদিবস পালন করার নেয়? কোনো নেতা, কোনো রাষ্ট্রনায়ক, কোনো সমাজপতি তাদের কোনো জন্মের সেই অনুষ্ঠান করার নেয়? সম্মানিত উপস্থিতি, এক কথায় আপনাদের খেদমতে বলতে চাই, এক হোস্টেলের বাচ্চা থেকে শুরু করে নিয়ে পথের একজন পথচারী পর্যন্ত পৃথিবীতে যত স্তরের যত সম্মানের মানুষ আছে সকলের ঊর্ধ্বে তামাম কুল কায়নাতের সৃষ্টিরাজির উপরে আমার আপনার নবীর শান এবং মানকে আল্লাহ পাক এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনাদি অনন্ত কালের জন্য সর্বোচ্চ মাকামে আল্লাহ জায়গা দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? অতএব যে নবীর শানকে তামাম কুল কায়নাতের সৃষ্টিরাজির উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই নবীজির বেলাদাতের এই মাহফিল পৃথিবীর কোনো মানুষের জন্মদিবসের সাথে কোশ্চেন কালেও তুলনা হতে পারেন। উপরন্তু আজকে বড় কমিডিয়া এলাকাবাসী আমার নবীজির শানের এই মাহফিল আয়োজন করেছেন নিজেদের চিন্তা চিন্তিত কোনো আদর্শ, কোনো মতকে প্রায়োরিটি দেওয়ার জন্য নয়, প্রাধান্য দেওয়ার জন্য নয়, কোনো আলেমোলামার কোনো পীর সাহেবের কথাকে আপনার এখানে লালন করার জন্য নয়, সরাসরি আল্লাহর কোরআন এবং আমার নবীজির বেহেশতি জবানের বেহেশতি বাণীকে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া এবং তদনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করার সর্বোত্তম একটি শিক্ষা দীক্ষা অন্যতম একটি মাহফিল কায়েম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আসমান জমিন, লৌহে কলম, আরশে আজিম, জান্নাত, লৌহ গরক আপনার কলম, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ, সাগর নদী, এক কথায় সৃষ্টিরাজির মধ্যে যা আছে সকলেই আমার রাসূলের আগমনে তারা আনন্দিত, তারা খুশিতে যার পরনায় তারা আনন্দিত হয়েছিলেন, খুশিতে তারা মাতোয়ারা হয়েছিলেন, একমাত্র বেজার হয়েছিল মিস্টার ইবলিস। জোরে বলুন কথা ঠিক কিনা? কাজেই এখনও ১,৫০০ বছর পর শুরুতেই একটু কঠিন, একটু কড়া কথা হয়ে যাচ্ছে, ক্ষমা চাই। ১,৫০০ বছর পর আমার রাসূলের সে আগমনের সেই দিনকে, সেই সময়কে কেন্দ্র করে এ ধরনের আয়োজনের ব্যবস্থাপনাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, টোন করে, ব্যঙ্গ বিদ্রোহ করে, অবহেলা অবজ্ঞা করে, তাহলে বিষয়টা কার সাথে তাসবিহ হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, ফতোয়াটা আপনারাই দিয়ে নেবেন, আমি দিতে যাচ্ছি না।
সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে আমার রাসূলের আগমনের যারা আনন্দিত হবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের এই কৃতজ্ঞতা এই দুনিয়ার জীবন থেকে যারা প্রকাশ করবে, তাদের জন্য মহান মনিবের পক্ষ থেকে কত বড় বেনিফিট, কত বড় উজরত প্রতিদান রয়েছে। আল্লাহর কোরআন থেকে আসুন আমরা জানার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ইরশাদ হচ্ছে সূরাতুল ইউনূস ৫৮ আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত, দয়া, অনুকম্পা যখনই আসবে, ফালিয়াফরাহু, তারা যেন অবশ্যই আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। মহান মনিবের অনুগ্রহ রহমত পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হবে, খুশি হবে, এই নির্দেশ সরাসরি আমার আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যারা খুশি হয়, তারাই আল্লাহর নির্দেশকে যথাযথভাবে পালন করছে। আর যারা আল্লাহর রহমত অনুগ্রহ পেয়ে বেজার হয়, নাখুন হয়, ব্যঙ্গবিদ্রুপ করে, নানান রকমের অবাঞ্ছিত কষ্টদায়ক কথা বলে, আল্লাহর কোরআনের সঙ্গে তাদের দুশ্মনী করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি, ইমানদারেরা, আমার রাসূলের মহব্বতের উম্মতেরা, শুধু তাই নয়, যারা আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে যারা আনন্দিত হবে, খুশি হবে, তাদের জন্য বেনিফিট, তাদের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর উজরত কি থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে যারা আনন্দিত হবে, খুশি হবে, আল্লাহ পাকের যারা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জীবনে যত আপনার নেক আমল সঞ্চয় করেছে, তাদের সঞ্চয়কৃত সমস্ত আমলের চাইতে এই শুকরিয়া আদায় করা তাদের জন্য অনেক অনেক কল্যাণ হয়ে যাবে। আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যারা আনন্দিত হবে, আর আনন্দিত হওয়াটা আল্লাহর নির্দেশ। ফালিয়াফরাহু, ওলামা ইকরাম এখানে রয়েছেন, মূলত শব্দটা লিয়াফরাহু তার পূর্বে ফার্সে, লামে আমরের পূর্বে যদি ফার্সে, তাহলে উজুবের ফায়দা দেয়, ও তারা উজুবের ফায়দা দেয়, আবশ্যকতার ফায়দা দেয়। তার মানে আল্লাহর অনুগ্রহ রহমত পৃথিবীর মাঝে, পৃথিবীর মানুষের কাছে যখনই আসবে, তখনই তারা আনন্দিত হবে, এটা তাদের জন্য আবশ্যক। যদি তারা আনন্দিত হয়, খুশি হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে তাদের সঞ্চয়কৃত সমস্ত আমলের চাইতে, আবাদতের চাইতে এই আনন্দিত হওয়ায় শুকরিয়া আদায় করাটা তাদের জন্য অনেক অনেক কল্যাণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর সাকিনার এ কি শেষ আছে নাকি? মহান আল্লাহ পাকের নিয়ামত রাজি অনুগ্রহের বর্ণনা করে পৃথিবীর কোনো মানুষ কখনো শেষ করতে পারবে না। 3.5 হাত বডির মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ যত নিয়ামত রাজি দিয়েছেন, সব আল্লাহর অনুগ্রহ, সব আল্লাহর রহমত। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ পাক যত কিছু দিয়েছেন, সব কিছু আল্লাহর নিয়ামত অনুগ্রহ। তবে কোরআনুল কারীমের 114টি সূরা, 6666 আয়াতে কারিমার অনেক আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমার সরাসরি বাংলা অনুবাদ, সরল অনুবাদ দ্বারা, সরল তর্জমা দ্বারা শরীয়তের কোনো মাসালা ইস্তেমবাদ করা যায় না, এবং তার থেকে কোনো মাসালা সাধারণ মানুষ তা কখনো গ্রহণ করতে পারে না। তখন কি করতে হয়?
আর যদি প্রত্যেকটা বিষয়ের যদি পুঙ্খানুপুঙ্খানো তাফসীর তাবিল করে যদি কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করতেন, তাহলে কোরআনুল কারীমের এরকম আপনার একটি নয় শত শত আরও হাজারো কোরআনুল কারীমের এরকম পাণ্ডুলিপি লাগতো, তা বিস্তারিত সুস্পষ্ট আলোচনা করার জন্য জোরে বলার কথা ঠিক কিনা। এই জন্য কোরআনুল কারীমের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ হলো আমার নবীজির বেহেশতি জবানের হাদিস পাক। পার্থক্য এতটুকুন, ওহিয়ে মাতলু ওহিয়ে গৈরে মাতলু। সম্মানিত হাজির, আর পাশাপাশি আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিস ইজমা মিয়াস ইলমে মানি ইলমে বাদি ইলমুল বালাগাত ইলমুল ফাসাহাত ইলমুল সরফ ইলমুল নাহু এই সমস্ত এলেমের সমন্বয় যারা কোরআন হাদিসের সর্বোচ্চ ইজতিহাদ আপনার তাবিন তাফসীর করার সর্বোচ্চ যারা জ্ঞান রেখেছেন, তাদের মাধ্যম দিয়ে কোরআনুল কারীমের যে আকাশচুম্বী তাফসীর হয়েছে, ব্যাখ্যা হয়েছে, মশহুর তাফসীরের সেই গ্রন্থের সেই দলিলগুলো, মুফাসসির কেরামদের সেই সিদ্ধান্তগুলো শরীয়তের দলিল হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষ আমল করবে। এটাও শরীয়তের একটি রুলস, একটি আইন, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আসুন আয়াতে কারিমার আমরা একটু মুক্তাসার একটু ব্যাখ্যা আমরা জানবো। এখানে ফাদলুল দ্বারা আল্লাহ পাক কী বুঝিয়েছেন এবং রহমত দ্বারা আল্লাহ কী বুঝিয়েছেন, শতাধিক তাফসীরের কিতাব রয়েছে। সম্মানিত হাজির, এক একজন মুফাসসির এক একটা বলতে পারেন। আমি আপনাদের খেদমতে মাত্র 2-3 জন মুফাসসিরের কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। তার মধ্যে বিশ্ববরণ্যের মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওহুয়া হাফিজুল হাদিস, যিনি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি হাদিসের হাফেজ ছিলেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন বা সনদ সহ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু হাদিসের হাফেজ নয়, তিনি বিশ্ববরণ্যের একজন মুফাসসির এবং আমলের দিক থেকে তাকওয়ার দিক থেকে তিনি এত উচ্চ মাকামে পৌঁছেছিলেন যে চরম সুখে আমার নবীজির দিদার, আমার নবীজির জিয়ারাত অসংখ্যবার তার নসিব হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে, তাফসীরে দুররে মানসুরের 11তম খণ্ড 183 পৃষ্ঠায় সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। আল্লামা রুহুল মানি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল মানির মধ্যে সেখানে তিনি স্পষ্ট ব্যাখ্যা নিয়ে আসেন। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 161 পৃষ্ঠার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। এমনিভাবে মোতাবার অনেক কিতাবের মধ্যে আপনারা পাবেন ফাদলুন দ্বারা আল্লাহ তাবারক তাআলা এখানে কি বুঝিয়েছেন, ইন্নাল ফাদলা মুরাদুহু কোরআনুল কারীম আও ইলম। ফাদলুন অনুগ্রহ দ্বারা আল্লাহর কোরআন অথবা ইলম জ্ঞানকে বোঝানো হয়েছে। ওয়ার রহমা মুরাদুহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদলুন অনুগ্রহ দ্বারা আল্লাহর কোরআন অথবা ইলম, আর রহমত দ্বারা আমার আপনার নবী। এবং এই ব্যাখ্যাটা কার পক্ষ থেকে গ্রহণ করেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন ফিল আলাম। তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তাফসীরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যিনি আপনার আসন গ্রহণ করেছিলেন, আল্লাহ যাকে দিয়েছিলেন মুফাসসিরদের মধ্যে যিনি সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন আর রহমা ওয়া হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে একটু তার এই মুফাসসির হওয়ার এবং সর্বোচ্চ মুফাসসির হওয়ার একটু পরিচয় আপনাদের খেদমতে আমি দিতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি অন্যতম খাদেম ছিলেন। ছোট্ট বয়সে আমার নবীজির খেদমতে তিনি আত্মনিয়োগ করেছিলেন। বলো সুবহানাল্লাহ। এক পর্যায়ে বেশ কিছুদিন চলে গেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কাছে ওনার মা আসেন ওনার একটু অবস্থা জানার জন্য। এক পর্যায়ে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে, দরবারে উপস্থিত হয়ে আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান, হুজুর আমার আব্দুল্লাহকে ছোট্টবেলায় রেখে গেলাম আপনার কাছে, বেশ কিছুদিন চলে যাচ্ছে, একটাবার আমি মায়ের কথাও বলে না আপনার কাছে, কি এত বড় মধু পেয়ে গেছে যে আপনার এখান থেকে আর সরতেও চায় না, কোনো কিছু বলতেও চায় না, সার্বক্ষণিক আপনার খেদমতে সে এখানেই পড়ে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি কি প্রশ্নের জবাব দিবেন? আমার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার আগেই কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার মায়ের জবাবটা আমি নিজেই দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রধান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে থেকে মায়ের প্রশ্নের জবাব দিচ্ছেন। ওগো আমার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কেন আমি তোমাদের কথা বলে গেলাম? কেন আমার নবীর দরবারে এসে আর আমি কারো কোনো কথা বলি না? কেন আমি এই দরবারে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম? কেন আমার জীবনটাকে আমি এইভাবে কোরবান করে দিলাম? ও মা, আমার জবাব থেকে তুমি শুনে নাও, এই পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, ভাই হোক, বোন হোক, দাদা হোক, নানা হোক, নানি হোক, বন্ধু বান্ধব, আপনজন যত আছে, এমনকি আল্লাহ এবং রসুলের পরে বাবা মা সন্তানের জন্য সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের, সবচেয়ে সময় দেওয়া না। ও মা, কিন্তু আমার জবাব থেকে শুনে নাও, এই যত মানুষের কথা বললাম, বাবা মা সহ সমস্ত মানুষের কাছে যত ভালোবাসা, যত মায়া, যত মহব্বত পাওয়া যায়, তার চাইতে কোটি কোটি গুণে মহব্বত, ভালোবাসা রহমাতুল লিল আলামিনের দরবারে পাওয়া যায়। ও মা, যার কারণে আজকে তোমাদের কথা আমি ভুলে গিয়েছি, বেহেশতি নবীর খেদমতে আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে মাত্র 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলেন, হজ মুবারক আদায় করার জন্য চলে গেছেন, মিনার তাঁবুতে অবস্থান করেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর কোনো খেদমতের জন্য নবীকে অর্ডার পড়তে হয় নাই। আমার নবীর অবস্থা বুঝেই যখন যা প্রয়োজন সামনে নিয়ে হাজির হয়ে যাইতেন। জোরে বলুন আল্লাহু আকবার। পানি লাগবে, আমার নবী বলার আগেই পানি নিয়ে হাজির। তোয়ালা লাগবে, গামছা লাগবে, নবী বলার আগেই নিয়ে হাজির। মেসবটা নবীজির কাছে আগায় দিতে হবে, আগেই নিয়ে হাজির। এমনিভাবে যখন যা প্রয়োজন সব কিছু দিয়ে আমার রসুলের খেদমতে জীবনটাকে কোরবান করে দিয়েছেন মিনার তাঁবুতে। একই রকমভাবে আমার নবীর জন্য পানি আগায় দিয়েছেন, অজু করতে আসেন আমার রহমতের নবী, বেহেশতি নবী। অজু শেষ করে আমার নবী ডাকতে বলে, আব্দুল করে আয় আয়। ছোট্টবেলায় মায়ের কোল ছেড়ে দিয়ে আমি নবীর দরবারে বাবা মার কথা ভুলে গিয়ে, আপনজনদের সব কথা ভুলে গিয়ে আমার খেদমতে জীবনটার আত্মনিয়োগ করেছ। মিনার তাঁবুতে এসেছি, জানি না আর কোনোদিন এই মিনায় আসবো কিনা। আগামীকাল কি আরাফাতের ময়দানে চলে যাব। জীবনে নেওয়ার হয়তো বা শেষ হজবরত পালন। আব্দুল্লাহ রে আয়, এত সেবা আমার জন্য করলি, মিনার তাঁবুত থেকে আজকে তোর জন্য একটু স্পেশাল দোয়া মহান মনিবের কাছে ভিক্ষা চা। প্যারা নবী, বেহেশতি নবী আমার, বেহেশতি দুটি হাত বাড়িয়ে দিয়ে আব্দুল্লাহকে ডাকে, আয় আব্দুল্লাহ রে আয়, একটুখানি আমার বেহেশতি সেনা মুবারকের কাছে আয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষে আমার বেহেশতি নবীর বেহেশতি দুটি হাত যখনই আমার দিকে বাড়িয়ে দেয়, আমার জীবনে মনে হয় এত চাওয়া পাওয়া, এত আমার আত্মতৃপ্তি, কলিজা ভরা, আর কোনো কিছু যেন আমার বাকি থাকে না। আমার নবীর কাছে শুনে গেলাম, বেহেশতি নবী আমার দুটি হাত মোবারক দিয়ে চেপে নিয়ে তার সিনা মোবারকের সঙ্গে লেগিয়ে ডান হাত দিয়ে আমার পিঠের উপরে আপনার বলাতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কোরআনুল কারীমের যত জ্ঞান, যত হিকমত আছে, আমি নবী মিনার তাঁবুত থেকে দোয়া করছি, আমার স্নেহস্পদ, আমার ভালোবাসার টুকরা আমার আব্দুল্লাহর সিনার মধ্যে আপনি দিয়ে দেন। বন্ধুরা আমার, আপনাদের ইমানদারেরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষের শোনো, নবীর রহমত, নবীর বরকত তোমরা চেনোনি, আমার নবীর কত পর তোমরা জানোনি। আমার নবীর দোয়া করার সাথে সাথে আমি আব্দুল্লাহর সিনার মধ্যে কি পরিবর্তন হয়ে গেল। 13-14 বছর বয়সে আমি আব্দুল্লাহ আমার নবীর মুহূর্তের দোয়ার ওসিলায়
কোরআনুল কারিমের 30 পারা আমার সিনার মধ্যে আত্মস্থ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আব্বাজান ইমানদারেরা, আমার নবী শুধুমাত্র একটু দোয়া করেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেয়ারা নবীর দোয়ার বদৌলতে কোরআনুল কারিমের আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত কোরআনুল কারিমের 30 পারা তিনি মুফাসসির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের সংক্ষিপ্ত বর্ণনা ব্যাখ্যায় আপনার মুহাদ্দিসিনেগণ সারে গুণ অনেক বিস্তারিত লিখেছেন, তবে হাদিসের মূল কথাটা, মূল ইবারতটা সহিহুল বুখারীতে 75 নম্বর হাদিস খুললে আপনারা পেয়ে যাবেন, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণে উমদাতুল বারীর মধ্যে, ফাতুল বারীর মধ্যে, ফাইজুল বারীর মধ্যে, এরকম আমার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আপনারা অনেক পাবেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও পেয়ে যাবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত বড় সর্বশ্রেষ্ঠ মুফাসসির আমার নবীর ওসিলায় হয়েছেন। আমার ভাই জানাব বাজানে ইমানদারেরা, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই সূরা ইউনূসের 58তম আয়াতের রহমত দ্বারা আমার আপনার নবীকে আমার আল্লাহ বুঝিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আমার রসুলকে রহমত হিসেবে যারা পেয়ে, কোরআনুল কারিমকে যারা ফজল অনুগ্রহ হিসেবে পেয়ে যারা খুশি হবে, আনন্দিত হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা আল্লাহ পাকের নির্দেশকেই আপনার মান্য করা হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর এটা তাদের জন্য তাদের সঞ্চয়কৃত সমস্ত আমলের চাইতে এটা অনেক বড় কল্যাণ, অনেক বড় বরকত হয়ে যাবে। জোরে হবে না একবার সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তবে কিছু মানুষ আপনাদের বলবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম জন্মবৃত্তান্তের আলোচনা, তার এরকম তারিফ, তার আহমিয়াতের এই আলোচনাগুলো রাসূল কি নিজে করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈনে করেছেন, তাবেঈন করেছেন, আমরা কেন করছি? সাধারণ মানুষগুলোকে এই যে একটা আপনার তারা তোতা পাখির মতো একটা কথা পেয়েছে, এই কথা বলে সাধারণ মানুষগুলোকে আপনার ধোঁকা দেয়। আসলে আমি মনে করব শরিয়াতের যে আপনার রুল, শরিয়াতের যে আপনার মাপদণ্ড আছে, এই বিষয় সম্পর্কে তাদের মনে হয় অনেক কমতি আছে। কারণ সরাসরি কোরআন এবং হাদিসে যদি কোনো বিষয়ে আমল করার নির্দেশ আসে, সেটা উম্মতের জন্য আমল করা খরচ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, হজের নির্দেশ দেওয়া হয়েছে, যাকাতের নির্দেশ দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে সেটা আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। যেটা বলুন ঠিক কিনা? হাদিসের আলোকে অনেক আমল সাবেত হয়েছে যেগুলো আমার আপনার জন্য উজুবের আপনার ফায়দা দিয়েছে, অজীব হয়ে গেছে, অনেক সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে। আমরা রাসূলের শানের যে মাহফিল, যে আয়োজন, যে ব্যবস্থাপনা, আমার রাসূলের তারিফ, তাকরিমের, তার আজমতের যে আলোচনা, এইটা তো পৃথিবীর কোনো মানুষ একে ফরজ অজীব বলে কেউ ফাতোয়া দেয় না। যদি এখানে আপনি বসেন, এখানে যদি আপনি একটু শরীক হন, এই মাহফিল থেকে কিছু আমার রাসূলের জীবন বৃত্তান্ত, তার জন্মের সেই আপনার আকাশচুম্বী মুজিজার কিছু আলোচনা শুনে আমার রাসূলের আদর্শবান হওয়ার জন্য ন্যূনতম যদি আপনার কলিজার মধ্যে মহব্বত, ভালোবাসা জাগ্রত হয়, নিঃসন্দেহে এটা আমার আপনার জন্য নাজাতের পাথেও হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই আলোচনা আজকে আমরা নতুন করছি না। আমার রাসূলের ইন্তেকালের ১৫০০ বছর, ৬০০ বছর পরে নয়। কোরআনুল কারীমের একটু ইশারার দিকে যদি আমরা খেয়াল করি, ইশারার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে কোরআনুল কারীমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের, আমার রাসূলের বেলাদাতের, আমার রাসূলের শুভাগমনের আলোচনা সরাসরি আল্লাহর কোরআনের মধ্যেই রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত যদি খোলেন, সেখানে আপনারা পাবেন মহান আল্লাহ তাবারক তাআলা সেই সময় আলমে আরওয়া, রুহের জগতে এই যে আজকে আপনারা আয়োজন করেছেন, কেউ কেউ মনে করছে, কেউ কেউ মনে করতে পারে হয়তো যে ১৫০০ বছর পর আজকে বড় কমিরিয়া আমার রাসূলের জন্মের এই মাহফিল, রাসূলের জন্মের এই আলোচনা, তার সেই আপনার কি বলেন সিরাতের আলোচনা, এইটা আজকে কেন এত প্রয়োজন, কেন আজকে আয়োজন করা হয়েছে? এই আয়োজন আমার রাসূল কেন্দ্রিক এই ব্যবস্থাপনা, এই আলোচনা, এটা শুধু আমরা করি নাই, আমার রাসূলকে কেন্দ্র করে এই আয়োজনে ব্যবস্থাপনা খোদ আমার আল্লাহ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক করেছেন আলমে আরওয়া, রুহের জগতে মহান আল্লাহ তাবারক তাআলা তামাম নবী রাসূলদের উপস্থিতিতে মহান আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের ভাষায় বলতেছিলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম
রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতু ওয়া আখাযতু আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী রাসূলদের উপস্থিতিতে আল্লাহ পাক অঙ্গীকার পরমিশ মহান আল্লাহ পাক তিনি তার কুদরতি নিজামে গ্রহণ করেছিলেন। তামাম নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার আল্লাহ পাক সকল নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, শোনো আপনাদেরকে কিতাব দিয়েছি, আপনাদেরকে আমি হিকমত দিয়েছি এবং আরও যা কিছু দিয়েছি, এই সব কিছুকে অ্যারেস্টেড করার জন্য, সত্যায়ন করার জন্য একজন মহান রসুল এই পৃথিবীতে আগমন করবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় সেই মহান রসুলের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে তোমরা সর্বস্ব সাহায্য সহানুভূতি করবে। আল্লাহ পাক বলতেছেন, আকরার তুই তোমরা কি আমার কাছে এই ব্যাপারে অঙ্গীকার করলে, ওয়াদা দিলে যে তোমাদের এই এলেমের, তোমাদের এই কিতাবের এবং আরও যা নিয়ামত আমার পক্ষ থেকে তোমরা পেয়েছে সব কিছুর সত্যায়ন করার জন্য যিনি আসবেন মহান রসুল হিসেবে, তিনি যখন তোমাদের মাঝে আসবেন তাকে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সাহায্য সহানুভূতি করবে, এই মর্মে কি আমার কাছে তোমরা অঙ্গীকার করলে, ওয়াদা দিলে? সকল নবী রসুল তেনারা এক বাক্যে আলমে আরওয়া রূহের জগতে তেনারা ওয়াদা করেছিলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ পাক বললেন, পয়গম্বর আলাইহিস সালাম, তাহলে আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রয়ে গেলাম। আমার সেই মহান রসুল যখন আসবেন তোমাদের এই সব এনেন, তোমাদের সব নিয়ামতগুলোকে অ্যারেস্টেড করার জন্য, সত্যায়ন করার জন্য, তার প্রতি তোমরা ঈমান আনবে, সাহায্য সহানুভূতি করবে আমার কাছে যেমনি ওয়াদা করলে, আমি আল্লাহ পাকও এই মহান ওয়াদার সঙ্গে তোমাদের সাথে আমি সাক্ষ্য হয়ে থাকতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। আর যারা ইয়ার থেকে মুখ ফিরায় নেবে, মুখ ঘুরিয়ে নেবে, তারা ফাসিকদের মধ্যে, নেমোকারাম পাপিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা হাজিরি তাহলে ইশারাতান বলতে পারি আমার নবীর শুভাগমনের সেই মহান আপনার সময়কে কেন্দ্র করে, আমার মহান রসুলের আগমনকে মেনশন করে স্বয়ং আমার আল্লাহ নবী রসুলদের উপস্থিতিতে আমার রসুলের আগমনের কথা স্বয়ং আমার আল্লাহ নিজে তিনি মাহফিল কায়েম করে নবী রসুলদের উপস্থিতিতে আমার নবীর শুভাগমনের কথা বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমার রসুলের সেই মহান আগমনের বার্তা পয়গম্বরদেরকে সেই রূহের জগতে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে শেষ নয়। নবী হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে, এই জমিনের উপরে আমার রসুলের মিলাদ, আমার রসুলের জন্ম বৃত্তান্তের, আমার রসুলের তারিফ তার আজমত তিনি আলোচনা করেছেন। তার জবানে তার প্রিয় পুত্র হজরত শীষ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, আমার পুত্র শীষ আলাইহিস সালাম, শোনো, আমার পরবর্তীতে এই মহান খেলাফতের মহান দায়িত্ব তোমার উপরে অর্পিত হবে। তবে মনে রেখো, যখনই তুমি এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে মহান রব্বে কারিমকে স্মরণ করবে, মহান রব্বে কারিমের স্মরণের সাথে সাথে মহান রব্বে কারিমের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, যাকে হাবিবুল্লাহ বলে লকব দিয়েছেন, সেই মহান রসুলকেও তুমি মহান আল্লাহর সাথে স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে সহিহ riwayate হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আদম আলাইহিস সালাম প্রিয় পুত্র শীষ আলাইহিস সালামকে কারণও জানিয়ে দিচ্ছেন কেন স্মরণ করবে। আমার ভাইজান আপনাদের ইমানদারেরা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবি পয়গম্বর প্রিয় পুত্র শীষ আলাইহিস সালামকে বলছেন, বাবা শোনো, কেন তুমি মহান রব্বে কারিমের নামের সাথে মহান রসুলের নামটাকে স্মরণ করবে? কারণটা হলো এই, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম,
জান্নাতে থাকাকালীন আমি দেখেছি জান্নাতের যতগুলো দরজা, যতগুলো ঘর, যতগুলো অট্টালিকা, যতগুলো প্রাসাদ আছে, তার যতগুলো দরজা আছে, যতগুলো জানালা আছে, যতগুলো গ্রিল আছে, যতগুলো চৌকাঠ আছে, জান্নাতের মধ্যে যত গাছপালা, যত পত্র পল্লব, যত ডালপালা দেখেছি, জান্নাতের মধ্যে যত ওর, যত গেলমাল দেখেছি, বাবা আমি তোমার বাবা তোমার সালাম বলছি। এই সব জায়গাতে আমি সচক্ষে দেখে দেখে এসেছি, যেখানে মহান আল্লাহর নাম, সেখানে আমার আখেরি জামানার নবীর নাম। অতএব সেই রসুলকে স্মরণ করবে। নবী আদম আলাইহিস সালাম পুত্র শীষ আলাইহিস সালামকে এই তালিম দেওয়ার মাধ্যম দিয়ে, শিক্ষা দেওয়ার মাধ্যম দিয়ে আমার রসুলের আলোচনা, আমার রসুলের তারিফ, আমার রসুলের আকাশচুম্বী সে আজমতের বর্ণনা করে জমিনের উপরে আমি ইশারাতান বলতে পারি নবী আদম আলাইহিস সালাম আমার নবীর মহান আলোচনার এই ব্যবস্থাপনা তিনি সর্বপ্রথম কায়েম করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কোরআনের ভাষায় আমার নবীর আগমনের বার্তা আল্লাহর কোরআন দিয়ে তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, রব্বানা وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খানায় কাবা পূর্ণ নির্মাণ কার্য কমপ্লিট করে খানায় কাবাকে সামনে রেখে অনেক মানুষ সেখানে বসে বসে দোয়া করতে আসে, নামাজ পড়ে মাথাপের উপরে বসে অনেক হাজি বান্দাবান্দি দোয়া করছে, কেউ বা দাঁড়িয়ে, কেউ বা চলা অবস্থায়, তওয়াফের অবস্থায়। জোরে বলো ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক যাকে তামাম মুসলিম মিল্লাতের বাবা হিসেবে, পিতা হিসেবে নির্বাচন করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে আসেন, এবং সেই দোয়াটা কোন কাইফিয়াতে কিভাবে করেছেন তা একটু পরে বলছি। আল্লাহর কাছে বলতে আসেন, রব্বানা আমাদের লালন পালন কর্তা, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন মেসেঞ্জার, একজন পয়গাম্বার, একজন রসুল, একজন বার্তাবাহক প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে আপনার মহান নিদর্শনাবলী আয়াতে কারিমা সমূহ তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেবেন এবং সুপ্রসিদ্ধ কোরআন সুন্নাহর সহি জ্ঞান শিক্ষা দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে হিকমত শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোরআনের ব্যাখ্যা পৃথিবীর মানুষ না জেনে পাগলের মতো নানানভাবে বোঝাইতে পারে, কাজে যারা কোরআনুল কারীমের অপব্যাখ্যা করবে তাদের ব্যাখ্যা, তাদের কথা শোনা যাবে? জোরে বলুন যাবে? যাবে না। অনেক আয়াতে কারিমার এরকম অপব্যাখ্যা অনেকেই করে থাকে, আমি সেদিকে এখন আর শাখা বের করতে চাচ্ছি না, সময় অনেক বেড়ে যাবে। এতটুকু শুধু জানাতে চাই, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের যাদের মধ্যে সহি বুঝ, সহি জ্ঞান আছে, আকীদা যাদের মজবুত আছে, তাদের কথা তারা, তাদের খেদমত দ্বারা ইসলামের উপকার হবে, পথহারা পথ ভোলা পথভ্রষ্ট মানুষ সঠিক পথের দিশা পাবে। আর সেই মানুষগুলো যারা, তাদের পরিচয় আমার আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين। এই পৃথিবীর বুকে বিভিন্ন প্যানারে, বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন রকমের দিনের খেদমত হতে আসে হবে, কিন্তু জেনে রাখবেন যারা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের যারা কাতারে
তাদের তাহজিব তামাদ্দুন, তাদের আদর্শকে যারা বুকে লালন করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যারা দিনের এই মহান খেদমতের আঞ্জাম দিচ্ছে, তাদের মাধ্যম দিয়ে একমাত্র হেদায়েতের নূর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই চার কিসমের বাদ দিয়ে যদি কেউ আলাদা চিন্তা ভাবনা করে, ওয়াজ হবে, তাফসীর হবে বটে, পৃথিবীর মানুষ কখনো হেদায়েতের আলো পাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে 31 বার আল্লাহর কাছে আমরা দোয়া করতে আসি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সেই সরল সঠিক পথ কোনটা সেটাও আমরা আল্লাহর কাছে বলে দিচ্ছি, আল্লাহ ওটা তো সেইটা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়ে মালামাল করেছেন, আপনি তাদেরকে সম্মানিত করেছেন, সেই মত আমাদেরকে প্রদর্শন করুন। আর সেই পথ সেই নিয়ামত আল্লাহ কাদের দিয়েছেন? সূরা নিসার মধ্যে আল্লাহ স্পষ্টতা ব্যাখ্যা করেছেন। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়েছে। এর চাইতে তাফসীর, এর চাইতে আর সুপ্রসিদ্ধ ব্যাখ্যা পৃথিবীর বুকে আর হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সেই সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহ, এই 3 কিসমের মানুষ যারা, তাদের মতপথ, তাদের আপনার আদর্শ হলো, এটাই হলো বেহেশতি, এটাই হলো হেদায়েতের, এটাই হলো আল্লাহর জান্নাতি রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আপনাদের খিদমতে আরজ করব ইসলামের কথা, দিনের কথা। যদি মনে করেন যে ফুল কোর্স 4 অংশ, 4টে আপনার মানে তার শাখা, অনেক আছে যারা 3টে গ্রহণ করেছে, একটা তাদের মধ্যে নাই। অনেক আছে 2টে নিয়েছে আর 2টে ছেড়ে দিয়েছে। অনেক এমন আছে মাত্র 1টা নিয়েছে, 3টেই ছেড়ে দিয়েছে। 4টে তাদের মধ্যেই আছে। আমি একদম জোর গলায় বলতে পারি, আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর কোরআনের আয়াতে কারিমাকে সামনে রেখে যারা এই পৃথিবীর বুকে নবী, সিদ্দিকিন, শুহাদা কিরামদের অনুসৃত, তাদের রেখে যাওয়া মত পথ আদর্শকে বুকে লালন করে যারা সলেহিনের কাতারে, সলেহিনের আপনার মাকামে পৌঁছেছেন, সেই মানুষগুলোই ইসলামের একদম পরিপূর্ণ সবগুলো বিষয়কে তারা আমলের জন্য নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে প্রকৃত হেদায়েতের রাস্তা, প্রকৃত হেদায়েত পেতে গেলে তাদের অনুকরণের বিকল্প কোনো রাস্তা নাই। ছোট্ট একটি উদাহরণ আপনাদের খেদমতে বলতে চাই, যদিও সে বিষয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে, সেটা আমি শুধু একটু উদাহরণ হিসেবে আপনাদের বলতে চাই। পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, অনেক আল্লাহ পাকের আপনার মাখলুক আছে, কিন্তু বলুন তো মধু তৈরি করতে গেলে মৌমাছির কোনো বিকল্প আছে? এই কথা বলেন না কেন? মধু তৈরি করার জন্য মৌমাছি ছাড়া আরও বিভিন্ন প্রজাতির যে প্রাণী রয়েছে তা দিয়ে কি সম্ভব হবে? এই মৌমাছিকে যদি কেউ আপনার কন্ট্রোল করে, তার মাধ্যম দিয়ে যদি কেউ আপনার চাষ করে, তাও হবে। কিন্তু মৌমাছি ছাড়া অন্য যে কোনো প্রজাতি দিয়ে কোনো পরিমাণ আপনার মধু পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত গবেষণা করে তা কখনো বানাতে পারবে? যদি বলুন পারবে নাকি? খুব ভালো করে বুঝবেন, অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত আপনার সূক্ষ্ম কথা। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক থাকা সত্ত্বেও যেমনিভাবে মৌমাছি ছাড়া 1 বিন্দু 1 অনুপরিমাণ মধু সংগ্রহ করা, মধু তৈরি করা সম্ভব নয়। প্রকৃত হেদায়েত, প্রকৃত আপনার হেদায়েতের আলো, হেদায়েতের একমাত্র এই ঝান্ডা আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা কিরামদের অনুসৃত মতপথকে অনুসরণ করে যারা সলেহীন হয়েছে। সেটা আপনিও হতে পারেন, আরেকজন হতে পারে, আরেকজন হতে পারে। সম্মানিত হাজিরিন, যারাই এই আপনার মাপদণ্ডের উপরে, এই রুলসের উপরে যারা জীবন প্রতিষ্ঠা করে, যারা মুত্তাকি আপনার হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, সলেহীন হয়েছেন, তাদের মাধ্যম দিয়ে কেবলমাত্র হেদায়েতের রাস্তা, হেদায়েতের বাণীকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একমাত্র তাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে হেদায়েতের এই আলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। বলুন ইনশাআল্লাহ।
কাজী আল্লাহওয়ালাদের, আল্লাহর নেককার মাহবুব বান্দাদের অনুসরণ করবেন, তাদের পাশে বসবেন, নিঃসন্দেহে আপনারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে আসেন, আল্লাহ তাদের মধ্য থেকেই তাদের জন্য এমন একজন মেসেঞ্জার, বার্তাবাহক, পয়গাম্বার আপনি প্রেরণ করুন, যিনি আপনার কিতাব আয়াতে কারিমাসমূহ তাদের কাছে শোনাবেন, তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, হিকমত ওই সুপ্রসিদ্ধ কোরআনের আপনার জ্ঞান শিক্ষা দেবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, একমাত্র আপনি আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার সামনে আমার রাসূলের আগমনে, আমার রাসূলের পৃথিবীতে তাশরীফ নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আসেন। তার মানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কোরআন দিয়ে আমার রাসূলের আগমনের সেই কথা তার জবান দিয়ে খানায় কাবাকে সামনে রেখে মহান আল্লাহর কাছে সাবমিট করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় যখন দোয়া করেছিলেন, তিনি দোয়াটা বসে থেকেও করে পারতেন, শুয়ে থেকেও করতে পারতেন, কিন্তু তিনি কোন অবস্থায় করেছিলেন? অহুয়া কায়িমুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দোয়া করেন, এই দোয়া করার সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বলুন, আপনি কই পেয়েছেন? আপনি কি তখন দেখে আসছেন? কোশ্চিন কালেও নয়, সম্ভবই নয়। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার বিদায়া ও নিহায়া আল জুজুস সানি দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা 261 পৃষ্ঠা খুললে সেখানে পেয়ে যাবেন আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া কায়েম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার সামনে যে দোয়া করেছিলেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, তাহলে মহান আল্লাহ তাবারক তাআলা আমার রাসূলের আগমনের সেই আকাশচুম্বী আলোচনা শুরু করেছেন। নবী আদম আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরআনের ভাষায় মহান আল্লাহ পাকের দরবারে আমার রাসূলের আগমনের কথা জানিয়ে দিয়েছেন। সূরা আস-সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাকের আয়াতে কারিমা দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার রাসূলের আগমন বার্তাকে তিনি কোট করেছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ কথা আয়াতে কারিমার শেষের টুকুন বলছি, নবী ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম বলতে চাচ্ছেন, সে আমার বানি ইসরাঈলের লোকেরা শোনো, আমি তোমাদের কাছে একজন সত্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি মহান মনিবের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমি এমন একজন রসুল যিনি পরবর্তী আপনার আগমনকারী রসুলের আমি সুসংবাদ দেনেওয়ালা, যার নাম কি হবে আল্লাহ তাআলা নিজেই কোট করেছেন, নিজেই রেখেছেন, তার নাম হবে আহমদে মুজতবা। জোরে বলেন না সুবহান। আমার রসুলের আগমনের কথা, এবার রসুলের নামটা কি হবে সেটাও আল্লাহর কোরআনে তা আল্লাহ কোট করে দিয়েছেন। জোরে হবে না একবার আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, যারা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ এই ধরনের কোনো আলোচনা কোনো কথা বলেন না, আমরা কেন বলছি? আমি বলবো যে আগেই বলছি, যদি কোরআন এবং হাদিসে যদি আপনার সরাসরি আপনার সহিহ riwayat দ্বারা, যদি আপনার কোরআনের আয়াত দ্বারা যদি আমল করার জন্য কোনো নির্দেশ আসতো, তাহলে তো প্রতি বছর আমার আপনার জন্য ফরজে আইন হয়ে যেত, ঠিক কিনা? ফরজে আইন হয়ে যেত, কিন্তু আমরা তো ফরজে আইন বলছি না, ফরজে আইন মনে করছি না। উপরন্তু দেখুন, আপনারা হয়তো ওই বিষয়ে আপনার হয়তো জানা নাই, আপনি হয়তো পড়াশোনা সেই পর্যন্ত করেন নাই, কিন্তু একটুখানি পড়াশোনা করে দেখুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উপস্থিতিতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় অন্যতম একজন তিনি ইসলামিক কবি ছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম তিনি সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সামনে, আমার রাসূলের আগমনের, আমার রাসূলের তারিফ, আমার রাসূলের আজমত, আমার রাসূলের আকাশচুম্বী সম্মান ইজ্জতের তিনি কোটি তার সে অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম সেই নবীজির উপরে যিনি সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, দাফিউল বিদাত, আফতার নবুয়ত, শাহনশাহ রিসালাত, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইবনে আদম সফিউল্লাহ, নূরুন আলা নূর, হাবিবুনা শফিউনা, ইবনে আদম সফিউল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ,
যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত বুভুক্ষ মানুষের পরম বন্ধু, যিনি আমার আপনার একমাত্র শাফাতের কান্ডারি, সেই রাহমাতুল্লিল আলামিন নবীজির উপরে আমাদের পক্ষ থেকে মহাব্বতান দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বেমিসাল মতাবর পর একটি মাহফিলে আমরা বসতে পেরেছি। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হতে পারে ১,৫০০ বছর পূর্বে নবীজি পৃথিবীতে তাশরীফ নিয়েছিলেন, আজকে কেন আমার নবীজির সেই মিলাদাতের মাহফিল আমরা কায়েম করছি, আর সেই মাহফিলের বিশেষ প্রয়োজনীয়তাটা কি? এটা কি সাধারণ কোনো মানুষের জন্মদিবস পালন করার নেয়? কোনো নেতা, কোনো রাষ্ট্রনায়ক, কোনো সমাজপতি তাদের কোনো জন্মের সেই অনুষ্ঠান করার নেয়? সম্মানিত উপস্থিতি, এক কথায় আপনাদের খেদমতে বলতে চাই, একদম স্টেটের বাচ্চা থেকে শুরু করে নিয়ে পথের একজন পথচারী পর্যন্ত পৃথিবীতে যত স্তরের যত সম্মানের মানুষ আছে, সকলের ঊর্ধ্বে তামাম কুল কায়নাতের সৃষ্টিরাজির উপরে আমার আপনার নবীর শান এবং মানকে আল্লাহ পাক এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনাদি অনন্ত কালের জন্য সর্বোচ্চ মাকামে আল্লাহ জায়গা দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? অতএব যে নবীর শানকে তামাম কুল কায়নাতের সৃষ্টিরাজির উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই নবীজির বেলাদাতের এই মাহফিল পৃথিবীর কোনো মানুষের জন্মদিবসের সাথে কোশ্চেন কালেও তুলনা হতে পারে। উপরন্তু আজকে বড় কমিডিয়া এলাকাবাসী আমার নবীজির শানের এই মাহফিল আয়োজন করেছেন নিজেদের চিন্তা চিন্তিত কোনো আদর্শ, কোনো মতকে প্রায়োরিটি দেওয়ার জন্য নয়, প্রাধান্য দেওয়ার জন্য নয়, কোনো আনেমোনামার কোনো পীর সাহেবের কথাকে আপনার এখানে লালন করার জন্য নয়, সরাসরি আল্লাহর কোরআন এবং আমার নবীজির বেহেশতি জবানের বেহেশতি বাণীকে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া এবং তদনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করার সর্বোত্তম একটি শিক্ষা দীক্ষার অন্যতম একটি মাহফিল কায়েম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আসমান জমিন, লৌহে কলম, আরশে আজিম, জান্নাত, লৌহ গরব আপনার কলম, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ, সাগর নদী, এক কথায় সৃষ্টিরাজির মধ্যে যা আছে সকলে আমার রাসূলের আগমনে তারা আনন্দিত, তারা খুশিতে যার করোনায় তারা আনন্দিত হয়েছিলেন, খুশিতে তারা মাতোয়ারা হয়েছিলেন, একমাত্র বেজার হয়েছিল মিস্টার ইবলিস। জোরে বলুন কথা ঠিক কিনা? কাজেই এখনও ১,৫০০ বছর পর শুরুতেই একটু কঠিন, একটু কড়া কথা হয়ে যাচ্ছে, ক্ষমা চাই। ১,৫০০ বছর পর আমার রাসূলের সে আগমনের সেই দিনকে, সেই সময়কে কেন্দ্র করে এ ধরনের আয়োজনের ব্যবস্থাপনাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, টোন করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, অবহেলা অবজ্ঞা করে, তাহলে বিষয়টা কার সাথে তাসবিহ হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, ফতোয়াটা আপনারাই দিয়ে নেবেন, আমি দিতে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে আমার রাসূলের আগমনের যারা আনন্দিত হবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের এই কৃতজ্ঞতা এই দুনিয়ার জীবন থেকে যারা প্রকাশ করবেন, তাদের জন্য মহান গণিবের পক্ষ থেকে কত বড় বেনিফিট, কত বড় উজরত প্রতিদান রয়েছে আল্লাহর কোরআন থেকে আসুন আমরা জানার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম।
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ইরশাদ হচ্ছে সূরাতুল ইউনূস 58 আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত, দয়া, অনুকম্পা যখনই আসবে, ফালিয়াফরাহু, তারা যেন অবশ্যই আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। মহান মনিবের অনুগ্রহ রহমত পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হবে, খুশি হবে, এই নির্দেশ সরাসরি আমার আল্লাহর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যারা খুশি হয় তারাই আল্লাহর নির্দেশকে যথাযথভাবে পালন করছে। আর যারা আল্লাহর রহমত অনুগ্রহ পেয়ে বেজার হয়, নাখুন হয়, ব্যঙ্গ বিদ্রোহ করে, নানান রকমের অবাঞ্ছিত কষ্টদায়ক কথা বলে, আল্লাহর কোরআনের সঙ্গে তাদের দুশ্মনী করা হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ইমানদারেরা, আমার রাসূলের মহব্বতের উম্মতেরা, শুধু তাই নয়, যারা আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে যারা আনন্দিত হবে, খুশি হবে, তাদের জন্য বেনিফিট, তাদের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর উজরত কি থাকবে? আল্লাহ পাক বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে যারা আনন্দিত হবে, খুশি হবে, আল্লাহ পাকের যারা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জীবনে যত আপনার নেক আমল সঞ্চয় করেছে, তাদের সঞ্চয়কৃত সমস্ত আমলের চাইতে এই শুকরিয়া আদায় করা তাদের জন্য অনেক অনেক কল্যাণ হয়ে যাবে। আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যারা আনন্দিত হবে, আর আনন্দিত হওয়াটা আল্লাহর নির্দেশ। ফালিয়াফরাহু, ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, মূলত শব্দটা লিয়াফরাহু তার পূর্বে ফার্সে, লামে আমরের পূর্বে যদি ফার্সে, তাহলে উজুবের ফায়দা দেয়, ও তারা উজুবের ফায়দা দেয়, আবশ্যকতার ফায়দা দেয়। তার মানে আল্লাহর অনুগ্রহ রহমত পৃথিবীর মাঝে, পৃথিবীর মানুষের কাছে যখনই আসবে, তখনই তারা আনন্দিত হবে, এটা তাদের জন্য আবশ্যক। যদি তারা আনন্দিত হয়, খুশি হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে তাদের সঞ্চয়কৃত সমস্ত আমলের চাইতে, আবাদতের চাইতে এই আনন্দিত হওয়ায় শুকরিয়া আদায় করাটা তাদের জন্য অনেক অনেক কল্যাণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর সাকিনার এ কি শেষ আছে নাকি? মহান আল্লাহ পাকের নিয়ামত রাজি অনুগ্রহের বর্ণনা করে পৃথিবীর কোনো মানুষ কখনো শেষ করতে পারবে না। 3.5 হাত বডির মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ যত নিয়ামত রাজি দিয়েছেন, সব আল্লাহর অনুগ্রহ, সব আল্লাহর রহমত। আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ পাক যত কিছু দিয়েছেন, সব কিছু আল্লাহর নিয়ামত অনুগ্রহ। তবে কোরআনুল কারীমের 114টি সূরা, 6666 আয়াতে কারিমার অনেক আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমার সরাসরি বাংলা অনুবাদ, সরল অনুবাদ দ্বারা, সরল তর্জমা দ্বারা শরীয়তের কোনো মাসালা ইস্তেমবাদ করা যায় না, এবং তার থেকে কোনো মাসালা সাধারণ মানুষ তা কখনো গ্রহণ করতে পারে না। তখন কি করতে হয়? আর যদি প্রত্যেকটা বিষয়ের যদি পুঙ্খানুপুঙ্খানু তাফসীর তাবিল করে যদি কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করতেন, তাহলে কোরআনুল কারীমের এরকম আপনার একটি নয়, শত শত আরও হাজারো কোরআনুল কারীমের এরকম পাণ্ডুলিপি লাগতো, তা বিস্তারিত সুস্পষ্ট আলোচনা করার জন্য ধরে বলার কথা ঠিক কিনা। এই জন্য কোরআনুল কারীমের জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ হলো আমার নবীজির বেহেশতি জবানের হাদিস পাক। পার্থক্য এতটুকু, ওহিয়ে মাতলু, ওহিয়ে গৈরে মাতলু। সম্মানিত হাজিরিন, আর পাশাপাশি আল্লাহ পাক যাদেরকে কোরআন, হাদিস, ইজমা, মিয়াস, ইলমে মানি, ইলমে বাদি, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত,
ইলমুস সরফ, ইলমুন নাহু, এই সমস্ত এলেমের সমন্বয় যারা কোরআন হাদিসের সর্বোচ্চ ইজতিহাদ আপনার তাবিন তাফসির করার সর্বোচ্চ যারা জ্ঞান রেখেছেন, তাদের মাধ্যম দিয়ে কোরআনুল কারীমের যে আকাশচুম্বী তাফসির হয়েছে, ব্যাখ্যা হয়েছে, মশহুর তাফসিরের সেই গ্রন্থের সেই দলিলগুলো, মুফাসসির কেরামদের সেই সিদ্ধান্তগুলো শরীয়তের দলিল হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষ আমল করবে। এটাও শরীয়তের একটি রুলস, একটি আইন, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আয়াতে কারিমার আমরা একটু মুক্তাসার একটু ব্যাখ্যা আমরা জানবো। এখানে ফাদলুল দ্বারা আল্লাহ পাক কী বুঝিয়েছেন এবং রহমত দ্বারা আল্লাহ কী বুঝিয়েছেন, শতাধিক তাফসীরের কিতাব রয়েছে। সম্মানিত হাজির, এক একজন মুফাসসির এক একটা বলতে পারেন। আমি আপনাদের খেদমতে মাত্র 2-3 জন মুফাসসিরের কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। তার মধ্যে বিশ্ববরণ্যের মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওহুয়া হাফিজুল হাদিস, যিনি হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি হাদিসের হাফেজ ছিলেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন বা সনদ সহ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু হাদিসের হাফেজ নয়, তিনি বিশ্ববরণ্যের একজন মুফাসসির এবং আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে তিনি এত উচ্চ মাকামে পৌঁছেছিলেন যে চরম সুখে আমার নবীজির দিদার, আমার নবীজির জিয়ারাত অসংখ্যবার তার নসিব হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে দুররে মানসুরের মধ্যে, তাফসিরে দুররে মানসুরের 11তম খণ্ড 183 পৃষ্ঠায় সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। আল্লামা রুহুল মানি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে রুহুল মানির মধ্যে সেখানে তিনি স্পষ্ট ব্যাখ্যা নিয়ে আসেন। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া 1ম খণ্ড 161 পৃষ্ঠার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। এমনিভাবে মোতাবার অনেক কিতাবের মধ্যে আপনারা পাবেন। ফাদলুল দ্বারা আল্লাহ তাবারক তাআলা এখানে কি বুঝিয়েছেন, ইন্নাল ফাদলা মুরাদুহু কোরআনুল কারীম আও ইলম। ফাদলুল অনুগ্রহ দ্বারা আল্লাহর কোরআন অথবা ইলম জ্ঞানকে বোঝানো হয়েছে। ওয়ার রহমা মুরাদুহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদলুল অনুগ্রহ দ্বারা আল্লাহর কোরআন অথবা ইলম, আর রহমত দ্বারা আমার আপনার নবী। এবং এই ব্যাখ্যাটা কার পক্ষ থেকে গ্রহণ করেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন ফিল আলাম। তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তাফসীরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, যিনি আপনার আসন গ্রহণ করেছিলেন, আল্লাহ যাকে দিয়েছিলেন মুফাসসিরদের মধ্যে যিনি সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন আর রহমা ওয়া হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সংক্ষেপে একটি তার এই মুফাসসির হওয়ার এবং সর্বোচ্চ মুফাসসির হওয়ার একটু পরিচয় আপনাদের খেদমতে আমি দিতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি অন্যতম খাদেম ছিলেন। ছোট্ট বয়সে আমার নবীজির খেদমতে তিনি আত্মনিয়োগ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বেশ কিছুদিন চলে গেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কাছে ওনার মা আসেন ওনার একটু অবস্থা জানার জন্য। এক পর্যায়ে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে, দরবারে উপস্থিত হয়ে আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান, হুজুর আমার আব্দুল্লাহকে ছোট্টবেলায় রেখে গেলাম আপনার কাছে, বেশ কিছুদিন চলে যাচ্ছে, একটাবার আমি মায়ের কথাও বলে না আপনার কাছে, কি এত বড় মধু পেয়ে গেছে যে আপনার এখান থেকে আর সরতেও চায় না, কোনো কিছু বলতেও চায় না, সার্বক্ষণিক আপনার খেদমতে সে এখানেই পড়ে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি প্রশ্নের জবাব দিবেন? আমার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার আগে কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমার মায়ের জবাবটা আমি নিজেই দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার প্রধান ইমানদারেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে থেকে মায়ের প্রশ্নের জবাব দিচ্ছেন, ওগো আমার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কেন আমি তোমাদের কথা বলে গেলাম, কেন আমার নবীর দরবারে এসে
আর আমি কারো কোনো কথা বলি না কেন, আমি এই দরবারে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম, কেন আমার জীবনটাকে আমি এইভাবে কোরবান করে দিলাম। ও মা, আমার জবান থেকে তুমি শুনে না, এই পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, ভাই হোক, বোন হোক, দাদা হোক, নানা হোক, নানি হোক, বন্ধু বান্ধব, আপনজন যত আছে,